سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلوا على محمد صلوا على محمد ज़बान से निकालो नामे मोहम्मद हरदम ज़बान से निकालो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बिरादर इस्लाम কোরআন বলল প্রতিটি নফসে মওতের স্বাদ চাখতে হবে। দেখেন মরণ কি জিনিস। আমার বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন ওয়া আমার উম্মত উম্মতি, মরণকে সবসময় ফলো করে চলো। যারা বেশি বেশি করে মরণকে ফলো করে তাদের দ্বারা পাপ হয় না, যারা বেশি বেশি করে মরণকে ফলো করবে তাদের দ্বারাতে নেকি বেশি হয়, পাপ কম হয়। নবী এই জন্য বলেছেন যদি পারো তো কবরস্থান সংলগ্ন ঘর তৈরি করো আর মসজিদ থেকে ঘরটা দূরে তৈরি করো। যতদূর থেকে হেঁটে নামাজ পড়তে আসবে তত বেশি নেকি পাবে। আর কবরস্থান সংলগ্ন ঘর যদি করো তো যত বেশি বেশি কবরকে দেখবে তত বেশি বেশি মরণ তোমার দিলে স্মরণ হবে। নবী সবসময় চেয়েছেন উম্মাদের যাতে ভালো হবে। আর মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নাই বাকি কে কখন কোন অবস্থায় চলে যাবে। বেরাদার ইসলাম দিল চাচা জানতো না যে আমার বিবি মারা যাবে। আল্লাহর ইচ্ছা যতদিন ছিল ততদিন রাখলো, নিয়ে নিল। দুনিয়াটা কি টাইপের দেখেন, কখনো স্বামী থাকতে বিবি যায়, কখনো বিবি থাকতে স্বামী যায়, কখনো বাপের কাঁধে ছেলের লাশ, কখনো ছেলের কাঁধে বাপের লাশ, কখনো দাদর কাঁধে পোতার লাশ, কখনো পোতার কাঁধে ছেলে দাদর লাশ। খালি এগুলোকে যদি ফলো করে রাতের বেলায় ঘুমার আগে, যে ঘরে আজকে ঘুমিয়েছিল এই ঘরে আমার বাপ ছিল, আমার বাপে এই কথা বলতো, দাদু এই কথাগুলো বলতো। বাপ তো নাই, দাদু তো নাই, কোথায় তারা? দুনিয়াতে আব্বা আব্বা বললে আব্বাকে পাবো না, দুনিয়াতে মা মা বললে মাকে পাবো না, দুনিয়াতে সুবহানাল্লাহ বিবি বিবি করলে আজকে বিবি পাবো না, বিবি যদি স্বামী স্বামী করে তো স্বামীকে পাবে না। কারণ একটাই জেনে নিতে হবে যে যখন সময় হবে চলে যাবে। তবে মাথায় রাখেন, জেনে রাখেন, আমার বিশ্ব নবী বলেছেন প্রত্যেকটা নর নারীকে বিদ্যা অর্জন করা ফরজ। ইসলামী জ্ঞান যখন আপনার ভিতরে থাকবে তখন আপনি মরণের 40 দিন আগে, যে ব্যক্তি মরবে তার 40 দিন আগে মুমিন লোকটা বুঝে নিবে যে আমি দুনিয়া ছেড়ে চলে যাব। 40 দিন আগে বুঝে নিবে যে আমি দুনিয়া ছাড়বো। আর দুনিয়া ছাড়ার 40 দিনেই তার 40 হবে। আপনি বলবেন এটা কি করে বুঝবে? একটা সিদরা বলে গাছ আছে, আপনারা ওয়াজের মাধ্যমে শুনেন যে আমার নবী মেরাজে গেছিলেন 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা বলে। সিদরাতুল মুনতাহার কাছে বাইতুল মামুর, আর বাইতুল মামুরের টেক লাগিয়েছিলেন আল্লাহর পয়গম্বর। সেইখান থেকে নবী আমার মেরাজে গেছিলেন রাফরাফে। রাফরাফটা কার নাম জানেন? রাফরাফটা কাকে বলে জানেন? আমার বিশ্ব নবীকে কুদরতি হাতে রব্বুল আলামিন নবীকে ধরে তুলে নিয়েছিলেন। মুসলমান আমি ওটা বলছি না, আপনাকে বোঝাতে চাই। এই যে সিজরা বলে যে গাছটি, সেই গাছটাকে গোদা বাংলায় বলে ফুল গাছ, বোরের গাছ। বোরের গাছে এত পাতা আল্লাহ দান করেছেন। দুনিয়াতে যত মানুষ আছে পৃথিবীতে সমস্ত মানুষের এক একটা মানুষের এক এক পাতাতে নাম লেখা আছে। মানুষটা যেদিন মারা যাবে সেদিন তার লিখা নামের পাতাটা 40 দিন আগে খসে পড়ে যাবে। বুঝে দিবে যে আমি দুনিয়া ছেড়ে যাবো। কিছু লোক বুঝতে পারে, এই জন্যই বলে এটা খেতে মনে হচ্ছে, এটা খেতে মনে হচ্ছে। মৌত কাকে বলে জানে? সুবহানাল্লাহ।
বেরাদারানে ইসলাম, আমি আপনাদেরকে জানাতে চাই, কথাটা মাথায় রাখবেন। মরণ যখন হবে, একজন ব্যক্তি বলল দুটো চাল কালাই, বলে বাপ কিছু খাবা, কিছু খাইতে মন হয়েছে, বলে কিছু খাইতে মন হয় না বেটা, দুটা চাল কালাই ভাজা খেতে মন হয়েছে। চাল কালাই ভাজা সুন্দর করে নিয়ে বাপের হাতে দিল, কিন্তু চাল কালাই ভাজা বিসমিল্লাহ বলে মুখে চিবিয়ে যেমন ঢোক গিলেছে তেমন বাস। আপনি কাঁদবেন আর বলবেন চাল কালাই ভাজা কেন দিলাম? আল্লাহ বলছেন তোকে দিতে হবে, কারণ চাল কালাই ভাজা খাবে, ওটা বাহানা থাকবে, কিন্তু আমার টানার ওইটা আসল রোগ। আমি আপনাদেরকে বোঝাতে চাই, আপনি বলবেন লোকটা কেন বেশি মিষ্টি খেলে, কেন বেশি মিষ্টি খেলে সুগার হয়ে গেল। আরে হবে তো, এটা হওয়ার স্বভাব। লোকটা এখানে চললো, হাত স্টপ হয়ে গেল। আর ওই যে সময় মরণ আছে, আমি আপনাদেরকে বলতেছিলাম, আমার পূর্বে মৌলানা আব্দুল গনি সাহেব বলছিলেন, আইনামা তখন ওই দ্রুল মাউত বলাও কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৌত যখন নিকটবর্তী হবে, তখন হয় মৌতের কাছে আপনাকে পৌঁছতে হবে, নচেত মৌত আপনার কাছে পৌঁছে যাবে। যেতেই হবে, কিন্তু প্রত্যেকে যদি বিদ্যা অর্জন করে দেয়, একেবারে শিক্ষিত থাকবে, হাদিস কোরআনের জ্ঞান থাকবে, তারা মরণকে বেশি স্মরণ করবে, বাড়িতে জিকির আজকার থাকবে জারি, কোরআন তেলাওয়াত থাকবে জারি, নামাজ রোজা থাকবে জারি। কারণ একটা মশলা বলছিলেন, আপনারা বুঝতে পেরেছিলেন, এটা ফেকার কিতাব থেকে খুব মূল্যবান মশলা আপনাদেরকে বলছিলেন, তোর বাড়িতে, তোর বাপের বাড়িতে পা দিলেই তালাক, এরকম মশলা অনেক। একজন স্বামী তার স্ত্রীকে বলছে এক গ্লাস পানি চাইলো, পানি দিল। বিবিকে বলছে পানিটা নে, পানিটা বিবি দিল। বলছে পানিটা যদি খাস তাহলে তালাক, পানিটা যদি ফেলে দিস তাও তালাক, পানিটা যদি রেখে দিস তো তবুও তালাক। তোর কথা হাদিস শরীফে মশলা, পানিটা খেলেও তালাক, পানিটা রাখলেও তালাক, পানিটা ফেলে দিলেও তালাক, কিন্তু গ্লাস থেকে পানিটা শেষ না করলেও তালাক। বলেন কি করবে? শরীয়তের যদি জ্ঞান থাকে বুঝে নেবে, পানিটা শেষ করতে হবে। মহিলাটা চট করে একটা সুতির শাড়িকে এনে ডুবিয়ে দিল। জোরে বলবেন না? আপনার বলবেন আমাকে জানাই, দুনিয়ার মানুষ এরকম, দুনিয়ার মানুষ বলার পরে এটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু যখন জিজ্ঞাসা করবেন, সুতির কাপড়টা গ্লাসে একটু ট্যাপ দিয়েছে, তো পানিটা কাপড়টা শোষণ করে এলো। স্বামী বলল, বিবি ভাগ্যবান, 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 আল্লাহ পাক তোমার জগতের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবে। আমি তোমার স্বামী হিসাবে দোয়া করছি, তুমি জান্নাতি। শরীয়তে অঙ্ক নাই, অঙ্ক এমন অঙ্ক আছে যে আপনাকে আজ বলে দিলে কিয়ামত হয়ে গেলে আপনি বিশ্লেষণই করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত শরীয়ত স্টাডি না করবে। যদিও মসলাটা আপনারা জানেন, হযরতে মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে ঘটেছিল। দুইজন বন্ধু রাস্তায় যাচ্ছিল, যেতে যেতে একজনের কাছে 3 পিস রুটি, একজনের কাছে 5 পিস রুটি। 3 5 কত হয়? 8টা রুটি। বহুত যাওয়ার পরে তিনারা এক জায়গায় বিশ্রাম করতে বসলো। এই খাবার খিদে লেগেছে, খাবার খাবো, খাও। তিনারা খেতে যাবে, আর একটা লোক চলে এলো, ও মুসাফির। মুসাফিরটা এসে বলছে যে ভাই আমার কাছে কোনো খাবার নাই, তো খাবার দিবা? তো বললে খাবার দিব, একটা কাজ করতে হবে। কি কাজ? বলে আপনি হাত পা ধুয়ে আসেন, আমাদের সঙ্গে ওযু করে বসে যান, এই খাবার খাবেন। তো এদের কাছে একজনের কাছে 5টা রুটি, একজনের কাছে 3টা রুটি, 8টা রুটি, আর ওই বেচারা এসে বসে গেল। টোটাল রুটি 8খানা 3 জনে খেয়ে নিলে। আর আপনারা ইয়ে আছেন ভাবছেন আমরাও খাবো কখন, কিন্তু মশলাটা একটু বুঝতে হবে। লোকটার কাছে 8টা টাকা ছিল, বের করে ওদেরকে দিল যে এই টাকা 8টা আপনারা দুজনে ভাগ করে নিয়ে। রুটি ছিল 8টা,
আর লোকটা 8টা টাকা বের করে দিয়ে, আপনি দিরহাম বের করে দিয়ে বললেন এটা আপনারা ভাগ করে নিয়ে, এই কথা বলে দিয়ে পালিয়ে গেল। এদের মধ্যে যার কাছে 5টা রুটি ছিল ও নিল 5 টাকা, আর যার কাছে 3টে রুটি ছিল তাকে দিল 3 টাকা। যাকে 3 টাকা দিয়েছে সে বলছে এটা কিরকম ভাগ? বলে কেন? বলে উকি বলে গেছে যাকে 3 টাকা দিও, ও তো বলেছে তোমরা ভাগ করে নিয়ে তাহলে 4 টাকা করে ভাগ করো। বুঝে না, আমার কাছে 5টা রুটি ছিল আমি 5 টাকা নিলাম, তোমার কাছে 3টে রুটি ছিল 3 টাকাই দিলাম। ওয়ালিন সাথে কাজ করে আছে, এই বুঝে এটা চলবে না, তুমি আর 1 টাকা দিলা না, কি বুঝো? আপনি বলেন তো লোকটা 5 টাকা পাবে? মানে এই মাইক সব মিলা দিয়ে যায় তো, এই মাইক মিলে না কি ওই সময় খানিক করে বুঝে গিয়েছে, বুঝি 1 টাকা পাবে, 1 টাকা পাবে। কি করে পাবে? যেমন ওকে বিস্তারিত বলতে যাবেন তো ওই সময় আমি ছিলাম না, তখন বাড়িতে ছিলাম, বহরম কেটে গেছিল। লোক দুটো যুদ্ধ করে ঝগড়া করে হযরত আলীর কাছে হাজির। হযরত আলী বললেন তোমার কাছে কটা রুটি? 3টা। এক একটা রুটিতে 3টা করে টুকরো করো, তো 3 খান অফিস তোমার। আর কটা রুটি? 5টা। তো এক একটাকে 3 ভাগ করলে পরে 5টা রুটি কত হয়? 3 5 15 টুকরো। তাহলে 15 আর তোমার 9, 15 9 কত হয়? 24 টুকরো। তাহলে 24টি রুটির টুকরাকে 3 ভাগ করো, কপিস করে পড়বে 8 পিস করে। তো তোমার কপিস না তো 9 পিস? তুমি 8 পিস খেয়ে আছো, কপিস ছিল, তাহলে তোমার বেশি না তো 1 পিস। আর ওর 15 টুকরে ও খেয়েছে কপিস 8 পিস, আর বেঁচেছে কত? 7 পিস। তাহলে 7 টাকা হবে, তো 1 টাকা তুমি নেবে। এটা সাক্ষী হেকায় মাওলাই আলী ফাইসালা, শরীয়তি ফাইসালা। শরীয়তের জ্ঞান যখন থাকবে, না বাবার সঙ্গে ঝগড়া হবে বেটা, না ভাইয়ের সঙ্গে ভাইয়ের যুদ্ধ হবে, না স্বামী স্ত্রীতে অশান্তি হবে, না বৌমার সঙ্গে শাশুড়ি শ্বশুরের অশান্তি হবে, অসংখ্যবার ওই বাড়িতে অশান্তি হবে না, বরঞ্চ আল্লাহর রহমত নাযিল হবে। বিশেষ কিছু বলার নয়, মওত যখন হবে তাকে দুনিয়া থেকে যেতে হবে। আমি আপনাদেরকে বলি, আমার বিশ্ব নবী রহমাতুল আলামিন যুদ্ধে যাবে, হযরত ওসমান গনি তরোয়াল নিয়ে চলে এসেছেন। আমার নবী বললেন, ওসমান গনি তুমি তরোয়াল নিয়ে আসিও না, বাড়িতে থাকো, কারণ আমার বেটি রোকাইয়া বাঁচবে না, ইন্তেকাল করবে, তাকে শরবত দেওয়ার লোক কেউ থাকবে না, তুমি তাকে শরবত দেবে, তুমি তাকে দাফন ও কাফন করবে, তোমাকে যুদ্ধে যেতে হবে না। নবী বলছেন। হযরত ওসমান গনি কাঁদতে লাগলেন, আমি নবী মুস্তাফার যুদ্ধে যেতে পারবো না, নবী আমাকে নিষেধ করলেন। আমার নবী বললেন, ওসমান গনি রাগ হলো নাকি? বলে না হুজুর রাগ হয়নি, আপনি বললেন এটা হাদিস আমি মানবো, তবে দিলে বলে তোমার অন্তরে একটা কথা বিরাজ করছে, আমি যুদ্ধে যেতে পেলাম না। আমার নবী বলছেন যুদ্ধে যেতে পেলাম না তো কি হলো? বলে নবী গো, রাহমাতাল লিল আলামিন গো, আমি আপনার বেটি থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, রোকাইয়া আমার বিবি ইন্তেকাল করবে, আপনি এটা ঠিক করলেন, তাকে দফন করতে হবে, আপনার বেটিকে কেউ থাকবে না, আমি তার স্বামী, আমাকে থাকতে হবে। কিন্তু নবী গো, যুদ্ধে যদি যেতাম, লড়াই করতে করতে মারা যেতাম, আমার নামটা শহীদের খাতায় উঠে যেত, আর যদি জিতে যেতাম গাজীর খাতায় উঠে যেত। হুজুর আমি আপনার বেটি থেকে আপনার দিন ইসলামকে ভালোবাসি, আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, ওসমান গনি তুমি আমার যুদ্ধের কথা ভেবেছো, তুমি আমার দিন ইসলামের কথা মহব্বতে এনেছো, আমি নবী তোমার জন্য বলে দিলাম, জেনে রাখো, তুমি লিখে নাও, যুদ্ধে তুমি গেলে নেকি পেতে, তুমি আমার বেটির দেখভাল করবা, বেটিকে দফন কাফন করবা, তো সেই যুদ্ধে যাওয়ার নেকিটা আমি নবী বললাম আল্লাহ তোমাকে দেবে। যুদ্ধে না গেলে যুদ্ধে যাওয়ার নেকি বাবা, শুধু সেটাই নয়, বরঞ্চ আমার বেটি দফন কাফন করবার নেকি বাবা, বেটির পাশে বসে থাকবা। আমার বিশ্ব নবী যুদ্ধ থেকে ঘুরে আসছেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বিবি সাহেবাকে কবরে রেখে মাটি দিয়ে পানিতে আপনার মাটি দিয়ে হাত ধুচ্ছেন। আর আমার নবী এসে বললেন, ওসমান গনি আমার বেটি কই? জোরে বলল,
নবী তো জানছেন আমার বেটি নাই, ইন্তেকাল করেছে। ও ওসমান গনি আমার রোকাইয়া কই বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার বেটিকে কবরে রেখে এলাম। হযরত ওসমান গনির চোখের পানি দাঁড়িয়ে দিয়ে বলছে, আমার রহমাতুল লিল আলামিন বললেন, ওসমান গনি কাঁদিও না, আমি নবী কথা দিলাম তোমারে আমার রোকাইয়া ইন্তেকাল করেছে, আমার 3 নাম্বার বেটি উম্মে কুলসুমের সঙ্গে তোমার বিয়ে দেব। ওসমান গনি আল্লাহ যদি আমাকে আরো দিতেন উম্মে কুলসুমের ইন্তেকালের পরে আরো বেটির সঙ্গে বিয়ে দিতাম। আমি জানি তুমি কেমন, আর তুমি জানো আমি রহমাতুল লিল আলামিন কেমন। এই ওসমান গনি বললেন, ও আমার নবীর উম্মতি বেশি বেশি করে কবর জিয়ারত করতে যেও, কবর যত বেশি জিয়ারত করবা তত বেশি নেকি বাবা মাইয়াতেরা দিলে বিরাজ করবে। আর তুমি যখন বেশি বেশি কবর জিয়ারত করবা, তোমার ইন্তেকাল হয়ে যাবে, তোমার ওরস জাতি সন্তান হোক, গ্রামবাসী হোক, পাড়া প্রতিবেশী হোক, তোমার কবর আল্লাহ কাউকে বেশি বেশি জিয়ারত করাবে। ওগো মুসলমানেরা, আমি আপনাকে মিলাদ শরীফে বলছি তাও নয়, আমি যদি আসামে জালসা করি সেখানে আমার গ্রামের কবরের জন্য দোয়া করি, মাইয়াতেদের জন্য করি, কুচবিহারে গেল বীরভূম পশ্চিম বাংলার যে কোনো প্রান্তে আমি আমার গ্রামের মাইয়াতেদের জন্য দোয়া করি। কারণ এই জন্যই করি, আমার জন্য কেউ না কেউ দোয়া করবে। কোরআন বলল, আপনি যদি কাউকে কারোর জন্য ভালাই করেন, দোয়া করেন, কোরআন বললো সাজাবে মাখানুইয়া ভালো, তুমি যেমন কর্ম করবে তেমন ফল আল্লাহ দেবে। আমি আপনাদেরকে বলি, সবুর করতে হবে যেমন সবুর আমার নবী করেছিলেন। আজকে দিনু চাচা বলবেন আমার বিবি চলে গেছেন, আমার বিশ্ব নবী বলেছেন আমার প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা। আমার খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিল আমি রহমাতুল লিল আলামিন 2 নম্বরে কাউকে বিয়ে করিনি। খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে বিয়ে করেছে। খাদিজাতুল কুবরার আমার আগে, তার আগে, আমার পূর্বে 2 বার বিয়ে হয়েছিল, 2 বারই স্বামী মারা গেছে। স্বামী মারা গেল, ছেলেরাও মারা গেল, আর আমি রহমাতুল লিল আলামিন দেওয়া নারীকে, এখানে দেওয়া নারীকে, স্বামী হারা নারীর সম্মান আমি নবী এই জন্যই দিলাম যে কিয়ামতের সকালতি আমার রহমাতুল লিল আলামিন আকা মুস্তাফা বললেন আমার উম্মতেরাও দেওয়া নারীর সম্মান করবে। আর নয়, তবে আমরা কি বুঝিয়ে জানেন, আমার মা বোনেরা বলছে 500,000 টাকা পেয়ে বলছে আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে মন্ত্রী, ভাতা ভাতা। শরীয়ত যদি দেখতে যান তো মহিলাদের সম্মান কে বাড়িয়েছে? আমার নবী। কারণ আগে জাহেলিয়াতের জামানায় বলতো এই মহিলার গর্ভে থেকে বাচ্চা জন্ম হলে পুত্র না কন্যা, বুঝে কন্যা বলছে ওকে জিন্দা দফন করে দেয়। জিন্দা দফন করিয়েছে হযরত তাহিয়া কালবি, একজন বিচক্ষণ সাহাবী বড় হয়েছে, বহু নারীকে জিন্দা অবস্থায় দফন করে দিয়েছে, নিজের বেটিকে দফন করতে দিয়েছে। চিন্তা করেছে? আর পুত্র হলে না, ছেলে হলে থাকবে, আর মেয়ে হলে দফন করে দিতে হবে। জাহেলিয়াতের যুগ ছিল। আমার রহমাতুল লিল আলামিন বললেন, না, যদি বেটিকে না রাখো তো পুত্র শূন্য হয়ে যাবে। নবী বললেন, না, নারীদের সম্মান করতে হবে, নারীদেরকে ভালোবাসতে হবে। পরপর 2 বার বিয়ে হইল, ছেলে মেয়ে হইল, ছেলে মেয়ে মারা গেল, স্বামী মারা গেল। এহেন বেওয়া নারীকে আমার 25 বছর বয়স, 40 বছর বয়স খাদিজাতুল কুবরার, তাকে আমি বিবি বলে গ্রহণ করলাম। খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করে তার কবরের ভিতরে আমি, কবরের উপরে আমি তার জানাজা পড়াচ্ছি। আমি খাদিজাতুল কুবরা কান্না বন্ধ হয়ে না, শেষ বেলায় বললাম, বিবি কাঁদছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ইন্তেকাল করব, আমার কাফন বাজার থেকে আনলেন না, আপনার চাদর মুবারক করে দিবেন, আপনার জুব্বা মুবারক আমার কাফন বানাবেন। আমি জানি আপনার লেবাসের সম্মান আসমান করে, জমিন করে, মাটি করে, গাছগাছালি করে। নবী গো, আপনার লেবাস যখন আমার দেহতে থাকবে, 100 হাত 3.5 হাতের কবর আপনার লেবাসের সম্মান অর্থে বড় হয়ে গিয়ে জান্নাতের বাগান হয়ে যাবে।
বেরাদার ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন খালিকে কায়নাত আমাদের সকলকে যাতে তৌফিক দান করেন, বেশি বেশি করে মরণকে স্মরণ করে চলার তৌফিক যাতে দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বিল খুশুস আমার গ্রামে প্রত্যেকটি মা বোন বাপ ভাইদেরকে যাতে 5 ওয়াক্তের নামাজ পড়ার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যাতে পথিক হয়ে চলার তৌফিক দান করেন, বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশ্ব নবী বলেছিলেন খাদিজাতুল কুবরাকে কবরে রেখে বাড়ি এসেছিলাম, খারাপ লেগেছিল, কিন্তু আমি আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সবুর করেছিলাম। আমার উম্মতকে ফলো করে আমাদেরকে সবুর করতে হবে। বিবি চলে গেলে স্বামীকে সবুর করতে হবে, স্বামী চলে গেলে বিবিকে সবুর করতে হবে, যেমন মা আমিনা সবুর করেছিলেন ও মুসলমান। আর বিবি চলে গেলে স্বামীকে সবুর করতে হবে, যেমন মাওলাই আলী সবুর করেছিলেন। আল্লাহ যাতে সবুর করার তৌফিক দেন। বসে বসে গরুদের পাঠ করলেন, একবার উঠবো আর উঠে আমরা নবীর নামে মহব্বতের সহিত নবীর সম্মান জানিয়ে সালাত সালাম করবো।